হ্যালো এভরিওয়ান, প্রথমত আমি তোমাদেরকে আলোচনা করব। দেখো, এবারে অর্থাৎ 2026-এ যারা এনএম জিএনএম দিয়েছো, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা ছিল তোমাদের যে হিট দ্য নেল অন দ্য হেড। ঠিক আছে, যদি পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে নিশ্চয়ই সকলে এটা অবগত যে সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন সি। এবারে প্রশ্ন হচ্ছে কেন এই অ্যান্সারটা হবে। দেখো, এখানে আমি পাশাপাশি তোমাদের সকলের সুবিধার্থে ছবিটা দিয়ে দিয়েছি। আমি ইডিয়ম অ্যান্ড ফ্রেজেসের প্রত্যেকটা আমি এর সাথে সাথে ছবি কেন দিই বলো তো, কারণ তোমাদের যাতে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে মনে থাকে আর কি। দেখো, আমরা জানি হিট মানে হচ্ছে আঘাত করা, নেল মানে হচ্ছে তোমার কি একটা পেরেকের মতো একটা অংশ অন দ্য হেড। ঠিক আছে, দেখো এটা যদি আমরা নেল ধরি, এটাকে নেল এবং এর হেডে মানে এই জায়গাটায় হিট করা হচ্ছে। তো আমরা একদম কোনো কিছু যদি কাঁটা বা এই যে পেরেকটাকে যদি কোথাও আমরা গাঁথি, তাহলে আমরা কি একদম পুরো হেডে কিন্তু সেটাকে মানে অ্যাটাক করে হিট করব। ঠিক আছে, মানে এক্স্যাক্ট ভাবে যদি আমার কাঁটার উপরে বা পেরেকের উপরে আঘাত না লাগে তাহলে কিন্তু ঠিকঠাক হবে না। এই কারণে আমরা এক্স্যাক্ট ভাবে আঘাত করার চেষ্টা করি। সেরকমই হচ্ছে টু সে অর ডু এক্স্যাক্টলি দ্য রাইট অফ থিং, মানে কোনো কিছুর ওপর সঠিকভাবে আঘাত করা বা কোনো কিছু বলা হচ্ছে, এটা সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট দেখো, এখানে তোমাদের বলে রাখি যে কারেক্ট সেন্টেন্স পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, আমি বারবার তোমাদের বলছি, যারা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে ভাবছো কিন্তু ইংলিশে যারা উইক রয়েছে, আমি তোমাদের সকলের সুবিধার্থে বলে রাখছি যে ইংলিশ খুবই সহজ হবে। যদি তুমি ইংলিশ না পারো তাহলে কিন্তু পরীক্ষায় স্কোর করতে ভালো পারবে না। তো দেখো, এখানে কারেক্ট এই চারটা অপশন এইভাবে পরীক্ষার ক্ষেত্রে থাকবে, কোনটা সঠিক সেন্টেন্স সেটা কিন্তু তোমাদেরকে এখানে দেখতে হবে। ঠিক আছে, তো কোনটা সঠিক বলো। আচ্ছা, গুড। দেখো, অবশ্যই এখানে অপশন আমরা বি সঠিক হবে, মানে বি এই যে সেন্টেন্স রয়েছে সেটা কিন্তু সঠিক। কেন? কারণ আমরা জানি এই যে হি রয়েছে, হি হচ্ছে আমাদের কি সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে দেখো সাবজেক্টটা কি এবারে জানতে হবে। সাবজেক্টটা হচ্ছে আমাদের থার্ড পার্সন এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পার্সন, এবং পাশাপাশি কি এটা আবার সিঙ্গুলার। থার্ড পার্সন এবং যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে এই যে আমাদের ভার্ব রয়েছে, গোজ যে ভার্বটা রয়েছে মানে গো, এবং এর সাথে ইএস কিন্তু যুক্ত হয়েছে। তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস কখন যুক্ত হয়? এস ভার্বের সাথে এস অথবা ইএস আমাদের কখন যুক্ত হয়? যখন এই যে সাবজেক্ট থার্ড পার্সন অবশ্যই থাকবে কিন্তু পাশাপাশি সিঙ্গুলার। দেখো, সাবজেক্ট যদি আমাদের থার্ড পার্সন থাকলো, থার্ড পার্সন, এবং পাশাপাশি ওকে সিঙ্গুলার থাকতে হবে, তাহলে কি হবে যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন এবং সিঙ্গুলার থাকে, কিন্তু থার্ড পার্সন এবং যদি প্লুরাল থাকে তাহলে কিন্তু এর সাথে ভার্বের সাথে এস অথবা ইএস কিন্তু যুক্ত হবে না, এটা জেনে রাখতে হবে। যেমন ধরো দেটা কি, দেটা হচ্ছে থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল, তাহলে কিন্তু এর সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। আর হি যেহেতু তোমাদের থার্ড পার্সন সেহেতু এস অথবা ইএস যুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, এ কেন ভুল? দেখো, হি থার্ড পার্সন আমরা জানলাম, সিঙ্গুলার, এর সাথে গো আছে, ভুল রয়েছে। আচ্ছা, হি এর পরে গোয়িং হয় না, কারণ হি এর পরে গোয়িং করতে গেলে আমাকে হি এর সাথে এর পরে অক্সিলারি ভার্ব কোনো ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে এভরিডে মানে প্রতিদিনের কথা বলা হচ্ছে, তাহলে প্রতিদিন যদি কোনো ঘটনা বলে তাহলে সেটাকে অবশ্যই আমরা সিম্পল প্রেজেন্টে করব। কোন টেন্সে করব? সিম্পল প্রেজেন্ট টেন্সে করব। এগুলো জানতে হবে তোমাদের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ পরীক্ষায় স্কোর ভালো করতে হলে জেনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা দেখো, কারেক্ট সেন্টেন্স দেখো, চেষ্টা করো সবাই। আমি বারবার বলছি, আমি খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে পরীক্ষায় স্কোর ভালো করতে পারো। এখানে সেন্টেন্স কোনটা ঠিক বলো, কে পারবে? আমাদের এখানে সেন্টেন্স কোনটা ঠিক রয়েছে সবাই ট্রাই করবে। ঠিক আছে, সবাই ট্রাই করবে, দেখি কে হয়ে গেছে নিশ্চয়। গুড। দেখো, আমরা এখানে অপশন এ কে নেব। এবার প্রশ্ন হচ্ছে কেন আমি অপশন এ নিলাম বা এ সেন্টেন্সটা সঠিক কেন। দেখো, আমি এখানে এক্সপ্লেন করছি, একটু ভালো করে বোঝো। আয়ের পরে আমরা সবাই জানি যে অ্যাম যুক্ত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তারপর এ বুক নাও, আই এম রিডিং, আমি পড়ছি একটা বই এখন। ঠিক আছে, তো আমরা জানি যে এটা কিন্তু কন্টিনিউয়াসে রয়েছে। ঠিক আছে, আমরা জানি যে অ্যাম, ইজ, আর, এই প্রেজেন্ট কন্টিনিউয়াসে তিনটে হয়। অ্যামটা বসে আমাদের আয়ের পরে,
আচ্ছা, ইজ কখন বসে? ইজ বসে আমাদের সিঙ্গুলারের ক্ষেত্রে, আর আর বসে আমাদের প্লুরালের ক্ষেত্রে। এগুলো কিন্তু জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো এখানে আয়ের পরে কিন্তু কোনো অক্সিলারি নেই, তাহলে এটা অবশ্যই আমাদের ভুল। আয়ের পরে অ্যাম আছে, তারপর রিড আছে, রিড হয় না। রিডের সাথে আইএনজি যুক্ত করতে হবে, কারণ কন্টিনিউয়াস রয়েছে। আয়ের পরে রিডস, একটা জিনিস খেয়াল রাখবে, আয়ের পরে এখানে ভার্ব যে রয়েছে, ভার্বের সাথে এখানে এস যুক্ত হয়েছে। আমি কখন বলেছি যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে? যখন আমাদের এই যে সাবজেক্ট কি থাকবে, থার্ড পারসন থাকবে, থার্ড পারসন থাকবে এবং ওর সাথে কি থার্ড পারসন, এবং সেটাকে সিঙ্গুলার হতে হবে, তাহলে কিন্তু আমার এস বা ইএস যুক্ত হবে। কিন্তু এটা ফার্স্ট পারসন রয়েছে, আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটা কোনো মতে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে না। তাহলে আমরা অপশন অবশ্যই এ কে যুক্ত করব। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন দেখো, এখানে ভয়েস চেঞ্জের প্রশ্ন রয়েছে। আমি বারবার বলছি, আমি যে টপিকগুলো তোমাদের করাচ্ছি, একটু বেসিকের সাথে বোঝার চেষ্টা করো, দেখবে পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। অনেকে কি থাকে, অনেকে ইংলিশে দুর্বল থাকে, অন্যান্য সাবজেক্ট ভালো হলে হবে না, প্রতিটি সাবজেক্টের ওপর ভালো স্কোর নিয়ে আসতে হবে। বর্তমানে কম্পিটিশন কতটা তোমরা নিজেরাই বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকলে এটা উপলব্ধি করতে পারবে। দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে তোমাদের হি রাইটস এ লেটার। তাহলে দেখো এখানে হি রয়েছে, আমাদের সাবজেক্ট রয়েছে, এখানে রাইটস রয়েছে, ভার্ব রয়েছে, এ লেটার হচ্ছে আমাদের অবজেক্ট। তো প্যাসিভ করতে গেলে তোমরা সকলে জানো, এই যে অবজেক্টটা রয়েছে প্রথমে চলে আসবে অবজেক্টটা, অর্থাৎ এ লেটার আমরা ব্যবহার করব। এ লেটার আমাদের ব্যবহার হলো। তার আগে তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাক্টিভ রয়েছে, কোন টেন্সে রয়েছে, অ্যাক্টিভটা বুঝতে হবে। দেখো হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, এস যুক্ত হয়ে গেছে, তাহলে আমরা জানি এটা আমাদের সিম্পল কিসে রয়েছে, সিম্পল আমাদের প্রেজেন্ট রয়েছে। যদি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা এটাকে যখন প্যাসিভ করব, তখন সিম্পল প্রেজেন্টের পরে আমরা সকলে জানি যে অ্যাম, ইজ, আর, অ্যাম অথবা ইজ অথবা আর আমাদের ব্যবহার করতে হয়, সেটা সাবজেক্টের উপর নির্ভর করে। তো এ লেটার যেহেতু একটা সিঙ্গুলার, আমি বলেছি যে সিঙ্গুলার থাকলে কিন্তু আমরা ইজ যুক্ত করব, প্লুরাল থাকলে আমরা আর যুক্ত করব, আর অ্যামটা আমরা বসাই আয়ের পরে। তো এ লেটার যেহেতু একটা চিঠি, সেহেতু অবশ্যই আমরা ইজ ব্যবহার করব। আর প্যাসিভের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু মাস্ট, মানে তোমাকে জানতে হবে যে প্যাসিভের ক্ষেত্রে আমরা কিন্তু যে ভার্বটা থাকবে, ভার্বের আমরা অবশ্যই থার্ড ফর্ম ব্যবহার করব। ক্লিয়ার? তাহলে এখানে রাইট রয়েছে, রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তাহলে এ লেটার ইজ রিটেন আমরা ব্যবহার করব। আমরা রিটেন ব্যবহার করলাম, তারপরে আমাদের হয়ে গেল আমাদের এই সাবজেক্টটাকে ব্যবহার করতে হবে। তো আমরা যখন এই সাবজেক্ট ব্যবহার করব, তার আগে কিন্তু বাই লিখবো, বাই লিখে সাবজেক্ট অবজেক্ট লিখবো। হি থাকলে অবশ্যই আমরা হিম ব্যবহার করলাম। এবার এখানে আরেকটা বিষয় রয়েছে, জানতে হবে যে হিটা কি, হিটা রয়েছে আমাদের পার্ট অফ স্পিচের মধ্যে প্রোনাউনে রয়েছে। হি হচ্ছে প্রোনাউন, যদি আমাদের প্রোনাউন থাকে তাহলে প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ হবে, প্যাসিভের ক্ষেত্রে আমাদের চেঞ্জ হবে। আর যদি আমাদের নাউন থাকে তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। নাউন থাকলে আমাদের কোনো চেঞ্জ হবে না। এক্সাম্পল হিসাবে আমি ধরলাম এখানে হি রয়েছে, হি বলে আমরা অবশ্যই এখানে আমরা হিম ব্যবহার করব। ঠিক আছে? আই যদি থাকে তাহলে আমরা এখানে মি ব্যবহার করব। ওকে, সি যদি থাকে আমাদের, তাহলে আমরা মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করব। কিন্তু নাউন থাকলে, যেমন ধরো কোনো কিছুর নাম রয়েছে, নাম মানে তো নাউন, রাম রয়েছে, তাহলে রাম থাকলে আমরা অবশ্যই রামই করব, কোনো চেঞ্জ করব না। যদি আমাদের টেবিল থাকে, ধরো আমাদের টেবিল রয়েছে, তাহলে অবশ্যই আমরা টেবিল ব্যবহার করবো, মানে যা নাউন থাকবে তাই ব্যবহার করব। তাহলে এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ অপশন ই আমাদের সঠিক উত্তর। এ লেটার ইজ রিটেন বাই হিম আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী দেখো ভয়েস চেঞ্জের আরেকটা প্রশ্ন রয়েছে, তোমরা সকলে করার চেষ্টা করো দেখি। হি ইজ রিডিং এ বুক। দেখো প্রথমত আমাদের দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম, ইজ, আর রয়েছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে, তাহলে অবভিয়াসলি এটা আমাদের রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমাদের কোনটা রয়েছে, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে। যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, অথবা আমাদের যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের কিন্তু বিং যুক্ত করতে হয়।
আমাদের কি যুক্ত করতে হয়, আমাদের বিং যুক্ত করতে হয়, ঠিক আছে, এটা অতিরিক্ত ওয়ার্ড হিসাবে যুক্ত করতে হয়। সিমিলারলি আমরা যদি পারফেক্ট দেখতে পাই, সে প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। পারফেক্ট থাকলে এই বিংটা বিন হয়ে যায়, বিংটা কি হয়, বিন হয়ে যায়। আর যদি আমাদের ফিউচার থাকে, যদি ফিউচার থাকে তাহলে এই বিনটা বিয়ে পরিণত হয়, ঠিক আছে, এগুলো জানতে হবে, এক এক করে আমি আলোচনা করব। তো দেখো এটা যেহেতু কন্টিনিউয়াস রয়েছে তাহলে আমাদের এই বিং ব্যবহার করব। প্রথমত আমরা এ বুক ব্যবহার করলাম, যেহেতু এ বুক আমাদের কিছু রয়েছে, এটা আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের ভার্ব, আর এ বুক হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্ট ব্যবহার করবো এই বুক, তারপরে যা টেন্স আছে ওই টেন্সে রাখবো ইজ লিখলাম, ইজের পরে আমরা বিং ব্যবহার করব, যেহেতু কন্টিনিউয়াসই রয়েছে আমরা এখানে অবশ্যই বিং ব্যবহার করলাম। এ বুক ইজ বিং হয়ে গেল। তারপরে আমি বারবার বলেছি প্যাসিভের ক্ষেত্রে আমাদের এই যে রিড রয়েছে, রিডের থার্ড ফর্ম হচ্ছে রিড, যা আছে তাই। তাই এ বুক ইজ বিং রিড আমরা ব্যবহার করব। আর ই এ ডি, রিড, তিনটে ফর্মই এক। তারপরে আমাদের এই সাবজেক্ট রয়েছে, অবজেক্ট হিসাবে ব্যবহার করার আগে আমাদের বাই লিখে দিতে হয়। তারপরে সি রয়েছে বলে আমরা এখানে হার ব্যবহার করব। কেন? কারণ আমি এর আগে বললাম সি হচ্ছে আমাদের কি, প্রোনাউন। তো প্রোনাউন যদি আমাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চেঞ্জ করতে হবে। তো তোমরা বলো তো দেখি এখানে কোনটা সঠিক উত্তর হবে। এ বুক ইজ বিং রিড বাই হার, কোন অপশনে রয়েছে এটা বলো। ঠিক আছে, খুব সুন্দর ধরেছো। অবশ্যই অপশন আমরা বিতে দেখতে পাচ্ছি, বাকিগুলো কিন্তু ভুল, কারণ অজ হয় না। আচ্ছা, হ্যাজ হয় না, অপশন সিতে হ্যাজ বিন আছে, হয় না। তারপরে এ বুক রিডস রয়েছে, এটা হবে না, অপশন বি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ পার্ট অফ স্পিচের মধ্যে যে আন্ডারলাইন রয়েছে, কুইকলি রয়েছে, এটা পার্ট অফ স্পিচের মধ্যে কোন পার্টে পড়ে। হি রানস কুইকলি। আমরা যখনই দেখতে পাবো কোনো ওয়ার্ডের সাথে এ লয় যুক্ত থাকবে, সেটাকে আমরা চোখ বন্ধ করে অ্যাডভার্ব ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব, অ্যাডভার্ব ব্যবহার করব, ঠিক আছে, কুইকলি। ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা অপশন এখানে বি চুজ করব। আমি আশা করব তোমরা সকলে বুঝতে পেরেছো। এইভাবে আমরা ছোট ছোট করে ক্লাস করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, বেসিক যাতে ক্লিয়ার হয়। পরীক্ষা অনেক লেট আছে, এখন থেকে বেসিকটা তোমরা করার চেষ্টা করো, যাতে পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের না হয়। পরীক্ষার ক্ষেত্রে যে টাইপের প্রশ্ন হবে সেগুলো আমি ধরে ধরে করাবো। প্রতিটা সাবজেক্ট ভালো করে স্কোর করবে, দেখবে পরীক্ষায় পাস করে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী জানার কিছু থাকলে কমেন্টে কমেন্ট করবে, যে আর কোন কোন ক্লাস তোমরা পেতে চাও, কোন কোন টপিক তোমার দুর্বল রয়েছে, সেই টপিকের উপর বেস করে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে আমি শেষ করছি।